إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি কিতাবুত তাওহীদের 22 নম্বর অধ্যায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের কিছু লোক কি করবে? মূর্তি পূজা করবে। এই মর্মে কোরআনে কারীমে আল্লাহ পাকের বাণী সূরাতুন নিসার 51 থেকে 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তুমি কি তাদের দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা মান্য করে প্রতিমা ও শয়তানকে? আল্লাহ বলছেন। এখানে বিষয় এসেছে শব্দ, একটা হচ্ছে জিবত আর একটা হচ্ছে তাগুত। আর মূর্তির যে মূল শব্দ আরবিতে যেটা, সেটা হচ্ছে আওসান শব্দ এসেছে আরবিতে। মানুষ আল্লাহর সাথে যা কিছুর ইবাদত করে অথবা তার নিকট ফরিয়াদ করে অথবা এ বিশ্বাস রাখে যে সে আল্লাহর হুকুম ছাড়াই উপকার বা ক্ষতি সাধন করতে পারে অথবা তার থেকে গোপনে গোপনে ভয় পায়, যেমন আল্লাহকে ভয় করা হয়, তাকেই আওসান বলা হয়। তাকে কি বলা হয়? আওসান বলা হয়। তাই সেটি মূর্তি হোক, মৃত ব্যক্তি হোক, কবর হোক বা অন্য কিছু হোক। মৃত্যু থেকে অনেক সময় ভয় করে, মূর্তি থেকে অনেক সময় যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু মূর্তির ভিতরে এরকম ভয়, অনেক রকমের ভয় করে যে এই দেবতারে যদি এটা না করি তাহলে সে রুষ্ট হয়ে যাবে। এই যে ধারণা, মূর্তির প্রতি যে ধারণা, এই ধারণা কবরের প্রতি, মাজারের প্রতি আছে অনেক মুসলিমদের। কবরের প্রতি ধারণা আছে যে এই সিলেটে যেয়ে দেখবেন যে বাবার মাজারে যদি এই সময় এই কাজ না করা হয়, তারা এগুলো করে, তারা এগুলো জানে, কিন্তু নিয়মিত প্রতি বছরের একটা কন্টিনিউ একটা সময় তারা সেখানে অবস্থান করে যে এই মান্যত করে। ওরা একটা পূজা করে, এরা একটা কি করে, এরা একটা মান্যত করে। ওরা একরকম ভোগ দেয়, এরা একরকম কি করে, সিন্নি দেয়। ঠিক আছে? এই হচ্ছে ওই একই কর্মকাণ্ড, কিন্তু একই কর্মকাণ্ডের রূপ ভিন্ন, ভিন্ন রূপে। তাওহীদের রায় চির সেবক বলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির। ওদের দুর্গা, আমাদের কি দরগা। এরা দুর্গায় করে, এরা দরগার কাছে করে। দুর্গার প্রতি তাদের যে ভীতি, দুর্গারে এই শ্রদ্ধা না করলে, এই পূজা না দিলে এই সমস্যা আছে, এই যে ভীতি, এই একই ভীতি দরগার প্রতি অনেকে করে। আল্লাহর নবী বলতেছেন যে এই উম্মতের কিছু লোক মূর্তির পূজা করবে, মূর্তির উপাসনা করবে। মুসলমানরা তো মূর্তি বানায় উপাসনা করে না, কিন্তু তারা যে মূর্তির উপাসনা করে, ওই যে দরগা, ওটাও মূর্তি, ওটাও কি মূর্তি। দুর্গাও যেমন মূর্তি, দরগাও তেমন কি মূর্তি। দুর্গার পিছনেও যে জিনিস কাজ করে, দরগার পিছনে ওই একই জিনিস কাজ করে।
এই ইতিহাস আপনাদেরকে আগেও জানাইছি, নূহ আলাইহিস সালামের যুগ থেকে এর ধারাবাহিকতা চলে আসতেছে। 5 জন সৎ ব্যক্তি, আদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার, কোরআনে যাদের কথা বলা হয়েছে, এই 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হয়েছে, তাদের অতি ভক্তিতে। এই 5 জনের অতি ভক্তিতে তারা মৃত্যুর পরে তাদেরকে যে শ্রদ্ধা করত, পরবর্তীতে কিভাবে শ্রদ্ধা নিবেদন করবে এটা যখন চিন্তা করতে লাগলো মৃত্যুর পরে, যে কিভাবে আগে জীবিত থাকতে শ্রদ্ধা করতো কিন্তু মরে গেছে এখন কি করে করব, এই চিন্তা করতে লাগলে শয়তান তখন সুযোগ পেল। শয়তান এসে এদেরকে পরামর্শ দিল কিসের? প্রতিকৃতি তৈরি করো, প্রতিমূর্তি তৈরি করো, মুজাসসামা তৈরি করো, আওসান বানাও, ঠিক আছে, এইগুলোর পরামর্শ দিল। তারা কি করলো? তাদের এই প্রতিকৃতি তৈরি করলো এবং তাদের সামনে কি করলো? তাদের শুধু শয়তান সর্বপ্রথম বললো যে এইটা বানায় তাদের স্মরণকে জাগ্রত রাখো। এই যে ফটোগুলো ঘরের ভিতরে রাখে, দেখেন না ফটো, অনেক ফিল্মে দেখবেন একটা ফটো রাখা আছে, বাবা মার ফটো, এই ফটোর সামনে আবার ফুল রাখা আছে। কোথাও যাওয়ার সময়, কোনো অভিযানে যাওয়ার সময় বাপরে বলে যায়, মারে বলে যায় যে আমি যাচ্ছি, কি বলে না? এভাবে করে সূচনা হয়। কিন্তু এই ছবি মূর্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করছে, এই যে সূচনা হয়। কিন্তু আস্তে 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 দেখা যায় এটার পূজা শুরু হয়ে যায়। প্রথম কি হলো? প্রথম শুধু স্মৃতিটাকে জাগ্রত করার জন্য করা হয়েছিল। শয়তান তাদেরকে প্রথম পরামর্শ দিল যে তোমরা এক কাজ করো, ওদের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য ওদের প্রতিমূর্তি তৈরি করো। কিন্তু এখনো কিন্তু পূজা হয়নি। ওই জেনারেশন যখন চলে গেল, পরবর্তী জেনারেশন এসে দেখলো যে আমাদের বাপদাদারা এদের শ্রদ্ধা করতো, ঠিক আছে, ওরা এসে কি করলো? পূজা। শয়তান আর একটু এর ভিতরে এখন পূজা করার, ওদের শ্রদ্ধা নিবেদন করার, নিরাপত্তা পালন করা, এই যে 1 মিনিট নিরাপত্তা পালন করা হচ্ছে না, শ্রদ্ধা ভরে দাঁড়ানো হচ্ছে। আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, বিনীতভাবে কার সামনে দাঁড়াও? আল্লাহর সামনে দাঁড়াও। দাঁড়াইতে হবে কার সামনে? আল্লাহ। আল্লাহ ছাড়া রসুলের সামনে দাঁড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এটা পছন্দ করেন নাই যে তিনি উপস্থিত হলে তার সামনে দাঁড়াবে। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য। তো যারা এই কিসের জন্য জীবন, কিসের জন্য জীবন দেওয়া হচ্ছে এখানে? ভাষা সব আল্লাহর সৃষ্টি। ভাষা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ও উর্দু ভাষাও আল্লাহর সৃষ্টি, বাংলা ভাষাও কার সৃষ্টি? ইংরেজি ভাষাও আল্লাহর সৃষ্টি। একসময় মৌলভী সাহেবরা ফতোয়া দিলে ইংরেজি হারাম, ইংরেজি হারাম ফতোয়া দিয়ে উম্মারে বহুত পিছনে ফালাই দেওয়া হয়েছে। ভাষা সব আল্লাহর সৃষ্টি। আরবি ভাষার কিছু খুসুসিয়াত আছে, কিছু বৈশিষ্ট্য আলাদা আছে, যেহেতু কোরআনের ভাষা, আল্লাহর ভাষা, ঠিক আছে, জান্নাতের ভাষা, সেটা আলাদা কথা। কিন্তু সব ভাষার স্রষ্টাকে আল্লাহ, সব ভাষার স্রষ্টা আল্লাহ। তা আপনি ভাষাকে অবজ্ঞা করা মূলত আল্লাহকে অবজ্ঞা করা। কোনো ভাষাকে অবজ্ঞা করার কিছু নাই। কারণ রাষ্ট্রভাষা একটা হইতে হবে। এক দেশে তো কত রকমের ভাষা আছে। ভারতে কয়টা ভাষা আছে? গুজরাটি আছে, হিন্দি আছে, সিন্ধি আছে, বেলুচি আছে। ভারতবর্ষে ভারতবর্ষে 30-35টা ভাষা আছে ভারতে, পার্শ্ববর্তী দেশে। তাহলে তো এক এক দল এক একটা ভাষা নিয়ে আন্দোলন করতে পারে। ভাষা আন্দোলন করে তো ডিভাইডেড হতে হতে এত থাকবে না কিছু। ভাষাকে কেন্দ্র করে ডিভাইডেড হলাম মুসলিম উম্মাহ, কি লাভ হয়েছে না লোকসান হয়েছে? অনেকে আবার কবে নাকি যে বলতে গেলে রাজাকার হয়ে যেতে। আমি কিন্তু আমার সেই সময় 70-এ, আমার 71-এর সময় 1 বছর বয়স, 70 ইংরেজিতে আমার জন্ম, ঠিক আছে। সেই সময় কি আমি যুদ্ধ করছিলাম নাকি? বলেন কি করবেন? ভাষা আন্দোলন, নতুন মুক্তিযুদ্ধ হয়েছে তো নতুন রাজাকার, মাশাআল্লাহ। যাই হোক, এখন আমাদের দেশে এই যে ভাষার আন্দোলনে যারা রতন সিংহ শহীদ হয়েছে, কিছু কিছু জায়গায় দেখা যায় হিন্দুদের নামে শহীদ, ঠিক আছে, রতন সিং শহীদ, এক জায়গায় দেখছি লেখা রয়েছে রতন সিং শহীদ। ওই সময় যারা আর কি ভাষার জন্য লড়াই করে মারা গেছে তারা কি শহীদ হয়েছে, কিন্তু আসলে এইগুলো শহীদ না। আল্লাহর রাসূল বলছেন মান কাতালা লিতাকুনু কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যারা জীবন উৎসর্গ করে তারা হচ্ছে কি শহীদ। শহীদ ছিল কিরা? শহীদ ছিল খাব্বাব। কি ইসলামে সর্বপ্রথম শহীদকে বলেন তো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে একজন মহিষী মহিলা, তার নাম কি সুমাইয়া রাদিয়াল্লাহু। ইসলামের জন্য সর্বপ্রথম ইসলামে ঈমান আনয়ন করছে একজন মহিষী মহিলা, তার নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে যত দিনের কর্মকাণ্ড হবে সবের এক অংশ খাদিজার আমল নামে চলে যাবে। চিন্তা করছেন? এই যে আমরা এখানে তালিম করতেছি, তাওহীদ প্রতিষ্ঠায় সর্বপ্রথম
তাওহীদের স্বীকৃতি দিয়েছে এই পৃথিবীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর এই তাওহীদের তালিম করতেছে, তো এই তাওহীদের অংশ চলে যাচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আমলনামায়। একজন মহিলা একটা ভালো কাজ করেছে, পৃথিবীতে সর্বপ্রথম সূচনা করেছে, ভালো কাজের যে সূচনা করবে, ওই ভালো কাজ পৃথিবীতে যতদিন হতে থাকবে তার একটা অংশ যে সূচনা করছে তার আমলনামায় লেখা হবে। একজন মহিলা, কি কৃতিত্ব! একজন মহিলা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে। ইসলামে অসংখ্য শহীদ যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এদেশে ইসলাম আসছে, এমনি ইসলাম আসছে নাকি? এখানে ইসলাম আসছে কচুরি পানা যেমন ভেসে আসে, রক্তের পরে ভেসে এদেশে ইসলাম এসেছে। অনেক ত্যাগ ও কুরবানির মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। খান জাহান আলীর মাজারে যে দেখবেন কত বড় মানে বিল্ডিং, এত চওড়া, দুইজনে হাত দিয়েও পাওয়া যায় না। ৬০ গম্বুজ মসজিদের বিল্ডিং এর দেওয়াল এত চওড়া, শুধু মসজিদ ছিল না, ওটা দুর্গ ছিল। এখনো পর্যন্ত বুলেট মেরে দিলে বুলেট ফিরে আসে। অমুসলিমরা এখন হসপিটাল তৈরি করতেছে ৪৪ ইঞ্চি কংক্রিট ঢালাই দিয়ে। আব্দুল ওদুদ মেমোরিয়াল হাসপাতাল, যেটা চক্ষু হাসপাতাল তৈরি করা হয়েছে, আসলে ওটা হসপিটাল না, ওটা হচ্ছে দুর্গ। একবার মেইন পয়েন্ট গুলো নিয়ে তারা জায়গা কিনবে, যত টাকা লাগবে সেই টাকা দিয়ে তারা জায়গা কিনবে। কারণ কি? সর্বোচ্চ মূল্য দিয়ে জায়গা কিনতেছে, আর সেখানে শিবার নামে ওখানে হসপিটাল তৈরি করা হচ্ছে। কয়দিন পরে ওই হসপিটালকে দুর্গ হিসাবে ব্যবহার করা হবে। চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জালকে বিস্তার করা হয়েছে তাওহীদবাদী মুসলমানের তাওহীদকে হরণ করার জন্য, ঈমান হরণ করার জন্য ষড়যন্ত্র এমন কায়দা হয়েছে, পাগড়ি মাথায় দিয়ে ষড়যন্ত্র। ওই দিক দিয়ে তো ষড়যন্ত্র চলতেছে, এদিকে পাগড়ি মাথায় দিয়ে মসজিদে ঢুকে গেছে, বুঝার কায়দা নেই। পাগড়ি আলাকে দেখলি মনে হয় যেন কবুতরের মতো, কি সুন্দর কবুতরের মতো বক বক করে, যেন কবুতর ডাক দিলে কত ভালো লাগে। পাগড়ি আলাকে আমার দেখলি কবুতর মনে হয়, কি সুন্দর কবুতর, পাগড়ি টাগড়ি লাগায় একেবারে কত সুন্দর দেখলি, কি সুন্দর সুরমা টুরমা লাগায় একেবারে কায়দা কালাম করে আসতেছে। 6 পয়েন্ট বয়ান করতেছে, 6 পয়েন্ট। 6 পয়েন্টের ইসলাম নাই, ইসলামের কোনো 6 পয়েন্ট নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পঞ্চস্তম্ভের পরে প্রতিষ্ঠিত। হাদিসে জিবরিল পঞ্চস্তম্ভের পরে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলাম কি জিনিস জিজ্ঞেস করা আছে, পঞ্চস্তম্ভ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে জিজ্ঞেস করতেছে ইসলাম কি জিনিস। আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নতুন নবীর নতুন দিন, নতুন কিতাব আর নতুন ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে। অত্যন্ত সন্তারপনের টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মসজিদে ঢুকে গেছে। শুরুতেই শিরিক প্রতিষ্ঠিত। একবার কিতাবে শুরু খুলবেন, ভূমিকার ভিতরে শিরিক, ভূমিকায় শিরিক। আর কোরআনের ভূমিকা হচ্ছে কি? কোরআনের ভূমিকায় তাওহীদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুবুবিয়্যার তাওহীদ। সমস্ত প্রশংসা তার জন্য, লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদ কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা। তাদের তাওহীদ আলাদা, আমি কয়েকদিন পরে দেখাবো। তাওহীদে মুতলাক, নতুন অভিনব তাওহীদ তৈরি করেছে তারা, তাওহীদে মুতলাক। তার মানে সব পীর কেন্দ্রিক। পীর যা কবে, এই জামানায় আমার পীর যা বলবে তাই ঠিক, ও কোরআনের বিরুদ্ধে গেলেও ঠিক। পীর যদি যায় নামাজ শরাব দিয়ে রঙিন করেও নামাজ পড়তে বলে, বেদে মারেফাত খোলেন, বেদে মারেফাতের লেখা আছে। পীর যদি শরাব দিয়ে যায় নামাজ রঙিন করেও নামাজ পড়তে বলে, তো পীরের নির্দেশে তাই করো। তো নাউযুবিল্লাহ বলতেছেন, হুজুররা কান্দে কান্দে ওয়াজ করে, চোখে টাইগার বাম লাগায় আর কাপড়ে কান্দে গসা দেয়, নায়ে কান্দে, আর আপনারাও কান্দেন। বাবারা কান্দো কান্দো, কি শুনে কান্দতেছেন? পীরের হুকুমে যায় নামাজ শরাব দিয়ে রঙিন করে নামাজ পড়ো, আর রবের হুকুম হচ্ছে জায়গা পবিত্র হতে হবে। ইসলামে সলাতের জন্য 13টি ফরজ আছে হানাফি মাযহাবে। কয়টা ফরজ? 13 ফরজ, 14 ওয়াজিব, 18 মুফসাদাত। 18 কারণে নামাজ নষ্ট হয়ে যায়। 13টা ফরজের 1 নম্বর ফরজ হচ্ছে জায়গা ভাগ। 1 নম্বর ফরজ কি? জায়গা ভাগ।
আল্লাহ তার রাসূলকে বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পবিত্র করো। আল্লাহ বলতেছেন পোশাক পবিত্র করো, সালাতের জন্য দাঁড়াও, পোশাক পবিত্র করো, আল্লাহ বলতেছেন। আর পীর কয় জায়নামাজ শরাব দিয়ে রঙিন করে, শরাব কি পবিত্র না অপবিত্র? মদ। শরাব মানে কি? মদ। যে মদ আল্লাহ নিষিদ্ধ করে, সেই মদ দিয়ে যদি জায়নামাজকে রঙিন করে তারপরে পীর নামাজ পড়তে বলে, সেখানে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছে লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। পীরতন্ত্রে কি শিক্ষা দিচ্ছে বলেন? কি শিক্ষা দেওয়া হচ্ছে? এটা কি তাওহীদ? এটা কি তাওহীদ? ইসলাম প্রতিষ্ঠা করছে, ইসলামী আন্দোলন করছে, ইসলামী আন্দোলন করছে, ইসলাম বোঝে না, জীবন দিচ্ছে কোন পথে বোঝে না যে আমার জীবন কোথায় যাচ্ছে। ইসলামের নামে একদম ভাষার নামে জীবন দেয়, আর একদল ইসলামের নামে ইসলাম বিরোধী কাজে জীবন দিচ্ছে। খবর নেই, জাতি বুঝতেছে না কোথায় চলে যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। কতগুলো দল এদেশে ইসলাম প্রতিষ্ঠার নামে আন্দোলন করছে, ইয়ানাত খাচ্ছে, মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছে। মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ ইসলামকে এত ভালোবাসে, আমি কয়েকটা দেশ ঘুরেছি, এরকম ভালো দেশ আমি কোথাও পাইনি। এদেশের মানুষ এত ভালো ইসলামের জন্য, ইসলামের জন্য একটা সুন্দর ক্ষেত্র এই দেশে, যে দেশের মানুষ 10,000 20,000 টাকা দিয়ে হুজুর ভাড়া করে রাত্রি সারা দিন কঠোর পরিশ্রম করে রাত্রে বেলায় হুজুরের কাছে ওয়াজ শোনে, আর হুজুর আসিস কাজ সমস্ত গাঁজা করে কিচ্ছা কাহানি করছে, আর জনগণ চাতক পাখির মতো তাকায় আছে। 95% মিথ্যা কথা ওয়াজ মাহফিলে, 95% মিথ্যা কথা কয়। কয়টা নেবেন মিথ্যা? একজন বড় বক্তার ক্যাসেট খুব চলতো আমাদের দেশে, সে 10 জনে যাকে ভালোবাসে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি, 10 জনে যাকে ভালোবাসে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি না। শোনেন নাই? আকাশের মোরগ যখন ডাকে দুনিয়ায় আমরা শুনি কুকু কুকু, তারা কুকু কুকু বলে না, তারা বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুন মালা। আমরা তো শুনে কত খুশি হলো, কোনো দলিল নাই, একবার ঢাহা মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। বারবার আল্লাহ বলছে আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম কাফিরুন, আকসারুহুম লা ইয়াকুলুন, অধিকাংশ কাফির, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারাহনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনসান জাহান্নামে থাকবে, মেজরিটি। 10 জনে যাকে ভালোবাসে আল্লাহ বলেন তাকে, আল্লাহ কি খায় কাজ নাই? 10 জনে ভালোবাসে আল্লাহ ভালো বলবে? নাউজুবিল্লাহ। 10 জনে যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে, এই কি এ ওয়াজ চলতেছে সমাজে। আকসারু হুকমুল কুল মাদ্রাসায় পড়াচ্ছে, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, গণতন্ত্রে বলতেছে। এটা গণতন্ত্রের ভাষা, এটা ইসলামের কথা না, এটা ডেমোক্রেসির কথা, ইসলামের কথা। আইনতুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশের অনুসরণ করেন নবী হে, আপনি যদি মেজরিটির অনুসরণ করেন, মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। ঠিক, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। আল্লাহ বলতেছেন কিসে কিসে সূরা জুমার না, আনামের 116, ঠিকই আছে, আনামের 116। ওয়াইনতুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশের অনুসরণ করেন, মেজরিটির অনুসরণ করেন, মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, আল্লাহ বলতেছে। আর আমরা কি করতেছি? দিন প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক পন্থা ছাড়া এদেশে আর কোনো উপায় নাই, তাই আমরা আজকে এই পথ অবলম্বন করিয়াছি। হুজুররা বলতেছে, হুজুররা কোনো পথ নাই। তাহলে আল্লাহ কয় দিন কায়েম করতে, আল্লাহ কয় আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা সকলে মিলে দিন কায়েম করবে। আল্লাহ বলতেছেন এই বিষয়ে কি ইখতিলাফ করবে না। যে আল্লাহ দিন কায়েম করতে বলে, সে আল্লাহ দিন কায়েমের পদ্ধতি বলে না, তাহলে দিন ইনকমপ্লিট হয় না। আল্লাহ বলেন আমার দিন কি কমপ্লিট, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত। অধ্যকার দিনে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ বলতেছেন দিন পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে দিন কায়েম করতে যে আল্লাহ বলে, সেই আল্লাহ যদি দিন কায়েমের পদ্ধতি না বলে, তাহলে আল্লাহর দিন কমপ্লিট হলো না।
দিন কায়েম করার জন্য সমস্ত নবীরা আসলো, নবীরা এসে দিন কায়েম করলো, তাহলে নবীরা একটা পদ পেয়ে দিন কায়েম করছে না? অবশ্যই। তো সেই পদটা গেল কোথায়? আব্রাহাম লিঙ্কনের কাছে ভাড়া করা পদ্ধতিতে যদি দিন কায়েম করতে হয়, তাহলে সে বুঝাতে চাচ্ছে যে দিন ইনকমপ্লিট, দিন আসলে কমপ্লিট না, এই জন্য আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে ভাড়া করা ওই পদ্ধতি আমাদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে। এদেশে কোন দলটা বলেন যে ইসলামের পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছে? একটা দল দেখানো মানে নাই আছে? ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতেছে আজকে মাঠে ময়দানে, তারাই কথা বলতেছে, তাদেরকে আর সকলে সাধুবাদ জানাচ্ছে, আর কেউ ইসলামের কথা বলতেছে না, তারা ইসলামের, ওরা তো ইসলামই বোঝে নাই, ওরা তো ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, ওরা বাবাদানের লিখিত 27 খান প্রতিষ্ঠা করতে চায়। ওদের মাহফিলের শেষ ভাষণের শেষ বক্তব্য হচ্ছে বাবাদানের লিখিত 27 খান পড়বেন, আগের হুজুর বলতেন, আর বর্তমান হুজুর বলে বাবাদানের কথা মানবেন, দাদাদানের কথা মানবেন, দুটো বাড়াইছে, দাদাদান আর বাবাদান। উনি তো বাবাদানের কথা বলতেন, ইনি শুধু বাবাদানের কথা বললে না, তোমরা দাদারে বাদ পড়ে যায়, তাহলে ইনি কাছে বাবাদান বলেছেন। আমি একদিন শুনতে গেছিলাম গোয়ালখালীতে, শুনতে শুনি কি যে শুধু বলতেছে বাবাদান বলেছেন, দাদাদান বলেছেন, বাবাদান বলেছেন, দাদাদান বলেছেন। ইসলামের কথা হচ্ছে কল আল্লাহ, কল আর রসুল, আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, কি কথা ঠিক কিনা? এটার নাম ইসলাম। ইসলাম আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, তার নাম ইসলাম। বাবাদান কি বলেছেন, দাদাদান কি বলেছেন, তার নাম কোন ইসলাম নয়। আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, সর্বপ্রথম হাদিস গ্রন্থ মুয়াত্তা, তার হাদিস। আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, ওই দুটো যদি মজবুতির সাথে ধরো কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটা কি কিতাবুল্লাহ, আর একটা কি সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নাহ, এই দুটোর ধরতে বলেছে। আর বাংলাদেশে কি বলছে, কিতাবে বাবারা, কিতাবে 126 তরিকা লিখিত আছে। কত তরিকা পড়েন? প্রত্যেকটা বইয়ের, বাবাদারের লিখিত 27 খানের বই আমাদের এখানে আছে, প্রত্যেকটা বইয়ের বইয়ের ভূমিকায় লেখা আছে কিতাবে 126 তরিকা আছে, তার ভিতর থেকে বাছাই করে 4 তরিকা বাইর করা হয়েছে। সিস্তিয়া, সাবেরিয়া, সিস্তিয়া সাবেরিয়া হচ্ছে একটা, সিস্তিয়া সাবেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, ঠিক আছে? এই শর্টকাট, আমি বলি শর্ট অ্যান্ড হট, শর্ট অ্যান্ড হট মানে অল্প সময় গরম হয়ে যায়। দেখবেন গরম হয়ে যায়, একবার কাপড় খুলে বলে। আমাকে ওখানে একজন একবার জিকির করতে করতে একবার কাপড় টাপড় খুলেই শুরু করে দিল, কাপড় খুলে জিকির, ঠিক আছে? বারবে ঠেলে ওঠে, মান্দার কাছে ওঠে না, ঠেলে মান্দার কাছে পরে ভালাই দিতে হবে, ঠিক আছে? কারি ইব্রাহিম সাহেবের ওখানে শুনছি, উনি ওনার ওখানে নাকি এরকম ল্যাপটপ মারতো, উনি তালবেলেমকে বলছিল যে ফাঁসার দ্বারে শুই নিয়ে বসে থাকবি, বাস শুই, যেই লাভ মারবে সে ফাঁসার প্রতি সান্দায় দিবি, সান্দায় দিলে যদি উহা করে তাহলে বুঝবি যে শয়তান ওঠা, ঠিক আছে? আর তালবেলেম তো একটু বোঝেন তো, দুষ্ট থাকে। ওরা কি করেছে, একটা যে কলা গাছে ঠেলে উঠেছে, ওটা ধরে নিয়ে মান্দার গাছের বাড়ি ফেলাইছে। যদি মান্দার গাছ সই দাও না, কলা গাছ মানে মান্দার গাছের বাড়ি পড়েছে, কাটা ফুটতেছে, সেই উহা শুরু করছে। কথা বলতে এইগুলো সব এশকে দেওয়া না, এশকে, সব শয়তান, টোটাল শয়তানি চলতেছে একেবারে। আল্লাহর নবীর থেকে বড় পীর আর পৃথিবীতে কেউ হইতে পারে না, আর সাহাবা একরামের থেকে বড় মুরিদ আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহর রাসূলের দরবারে বসে কোন সাহাবী লাভ মারি ঢেলে ওঠে নাই, কেউ গাছ বেয়ে ঢেলে উঠেছে কোন ইতিহাস আছে? কে বলতে পারবে? তাহলে রাসূলুল্লাহ থেকে বড় সবক দিয়ে শিখে গেছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মানদণ্ড স্থির করতে হবে, মানদণ্ড স্থির না করলে ঘুলায় যাবে। কি ইসলাম প্রতিষ্ঠা করতেছে? এরা ইসলামই বোঝে না, এরা ইসলামই বোঝানো হয়নি এখনো পর্যন্ত, ইসলামকে জাস্ট ব্যবহার করা হচ্ছে। ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ডিপিএস, ইসলামী অমুক, তারপরে কয়দিন পরে বলবে ইসলামী মদ, ইসলামী ডাকাত, ইসলামের নামে ডাকাতি করতেছে। বন্ধুগণ, আসলে আলোচনা করতে গেলে আমি অন্যদিকে চলে যাই। পরিস্থিতি অত্যন্ত জটিল ও কঠিন, জটিল ও কঠিন। তাওহীদ দেশ থেকে আস্তে আস্তে অত্যন্ত সন্তার্পণে বিদায় দেওয়া হচ্ছে। যারা তাওহীদের পক্ষে ছিল তারাও আজকে তাওহীদ মানতে রাজি নেই, তারা এখন দলের দিকে আহ্বান করতেছে। দলের যদি দলটা তাদের কাছে বড় হয়ে গেছে। আসলে ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে কি? তাওহীদ। সমস্ত নবীরা এই পৃথিবীতে এসে তাওহীদ প্রতিষ্ঠার জন্য নির্যাতন সহ্য করছেন। কোরআন খুলে দেখেন, মোড়ে মোড়ে আল্লাহ পাক বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা
মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন আপনার পূর্বে যত রাসূল এসেছে তাদের কাছে যে ওহী নাযিল করছি আপনার প্রতি এই একই ওহী, সেটা কি? নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কি? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদ। সমস্ত নবীরা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আসছিল। বাংলাদেশের সবথেকে বড় দলটা যারা তাওহীদের নামে, ঈমানের তাহরিকের নামে কাজ করে, তারা কলেমার অর্থ পাল্টা ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। অবাক হয়ে যাবেন, মসজিদে কি বলবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, বলার পরে কি বলবে জানেন? কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। নাউজুবিল্লাহ। যত অপকর্ম সব আল্লাহ করায়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তাই? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোন ইলাহ মানে কি? মাবুদ। ইলাহ মানে কি? মাবুদ। মাবুদ মানে উপাস্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য, উপাসনা পাওয়ার, ইবাদত পাওয়ার কেউ হকদার। এটা হচ্ছে তাওহীদ। এটা কি? তাওহীদ। আল্লাহ সম্পর্কে জুমায় বলতেছিলাম, আল্লাহ সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে, তার সাথে সংশ্লিষ্ট কয়টা জিনিস বলতে পারেন? আগে বলেছি, এখানে বলেন তো একজন পুরনো একজনে। আল্লাহর সাথে সংশ্লিষ্ট কয়টা জিনিস? আল্লাহতে বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট কয়টা জিনিস বলতে পারেন বাবুল ভাই? জিনিস কয়টা সেটা বলেন। কয়টা? চারটা। কি কি? চারটা বলে যাক, ঠিক আছে, উত্তর ঠিক আছে, উত্তর ঠিক। এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে স্বীকার, 2 নম্বর রুবুবিয়াতে স্বীকার, 3 নম্বর উলুহিয়াতে স্বীকার, 4 নম্বর আসমায়ে সিফাত। দেখেন, এগুলো মনে রাখতে হবে। আল্লাহর অস্তিত্বে স্বীকার, আল্লাহর অস্তিত্বে স্বীকার। আমরা আল্লাহর অস্তিত্বে যে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব আছে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? দিবানবাগি কয় ওই আল্লাহর ইবাদত করো, কারণ তারা দেখো নাই, আমার কাছে আমি দেখাই দেবো। আল্লাহরে দেখা দেয়। আর আল্লাহ কোরআনে বলে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষু তাকে দেখতে পায় না, তিনি সকলকে দেখেন। তাহলে দেওয়ানবাগি কোরআন বিরোধী কথা বলছে না? দেওয়ানবাগি কিতাবের ভিতরে লিখছে, তাদের পত্রিকায় আসছে, সে তার বক্তব্যের ভিতরে বলছে, ইন্টারনেটে খোলেন সব পাওয়া যায়। এখন রাজারবাগি বলতেছে, দেখ কি ব্যাপার, তোমরা ওই আল্লাহর ইবাদত করো কেন? যারা দেখো নাই আমার কাছে আসো। রাসূলুল্লাহরে দেখায় দেয়, আল্লাহরে দেখায় দেয়। মুরাকাবা করলে সব পাওয়া যায়। শয়তান একবার টোটাল ওদেরকে দখল করে ফেলা দিচ্ছে। শয়তান ওই এলাকাগুলো দখল করে ফেলা দিচ্ছে। একটা কিছু দেখা যাবে, নোট টুট দেখে চমকে উঠবে, বুঝতে পারছেন? চমকে উঠে আল্লাহরে দেখে ফেলাইছি, নাউজুবিল্লাহ। দেখা দিচ্ছে একটা কিছু, শয়তানি চলতেছে, সবগুলো শয়তান আয়ত্ত করে রাখছে। যত পীরের আড্ডাখানা, ম্যাক্সিমাম পীর গুলো জিন আয়ত্ত করছে, শয়তান গুলো না। জিনের ভিতরে শয়তান বেশি, জিনের ভিতরে কি শয়তান বেশি। এই যে ইবলিস, ইবলিস কি জিন না? কানা মিনাল জিন, কানা মিনাল জিন, ও জিন জাতি। এই জিন আয়ত্ত করে কি করে? দুইটা কিরামত টিরামত দেখায়, ঠিক আছে? দেখায় টাকায় মানুষগুলোকে আকৃষ্ট করে। আমাদের দেশের মানুষ তো নগদে বিশ্বাসী। আর কোরআনের কথা হচ্ছে, শুরু হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, না দেখে বিশ্বাস স্থাপন করে। আর এখানে দেখতে চায়, নগদ চায়, সব নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য তাক, দূরের বাদ্য লাভ কি তাতে, মাঝখানে যে বিদায় পাক। ওমর খাইয়াম, মাঝখানে কি বিদায় পাক। ওরে কি জান্নাত জাহান্নাম, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহু দূর। কি হ্যাঁ হ্যাঁ, এই বেলা খায় নাও, কত সুযোগ আছে, খায় নে, সুযোগ আছে। দূরের বাদ্য লাভ কি তাতে, মাঝখানে যে কি বিদায় পাক, মাঝখানে বিদায়। কোথায় আখিরাত, কবে জান্নাত জাহান্নাম, তো বিশাল ব্যাপার। মাঝখানে সুযোগ পাইছো, কাজ করে নাও। আর আল্লাহ রাসূল বলছে আমার পরে কিয়ামত, আমার পরেই কিয়ামত। তার মানে কি? কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহর নবী এসে বলতেছেন, অভয় দেখাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, কিয়ামতের সূরাগুলো নাযিল হলে আল্লাহ রাসূলের চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে, ভয়ে আতঙ্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝড় বৃষ্টি হলে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেত, না জানি কিয়ামত এসে যায়। আল্লাহ কিয়ামত কবে আসবে আল্লাহ রাসূলকে আলামত বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করেছে। তারপরেও মেইন বিষয়টা আল্লাহ তার নিজের হাতে রেখেছে। কোন সময় সংঘটিত হবে আল্লাহই ভালো করে জানেন, কখন আল্লাহ করে দেবে। ভয় করতেন আখিরাতের। আমাদের ভয় আছে, আখিরাতের ভয় আছে।
তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা জিনিস যদি না হয়, যে জাতির ভিতরে তিন জিনিস না ঢুকবে, জাতি পথ পাবে না। সামনে আখিরাত, বিশাল জীবন আসতেছে, বিশাল জীবন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাওহীদ জিজ্ঞেস করবে। আখিরাতে যাওয়ার সাথে এক নম্বর প্রশ্ন কি? তাওহীদ। এক নম্বর প্রশ্ন কি? তাওহীদ। রব কারে মানছো? পীর যদি রব হয়ে যায়, সব গেল। ম্যাক্সিমাম লোকের রব পীর। এদেশে যারা পীর মুরিদি, ইসলামে আসে 4 রাস্তা দিয়ে। কয় রাস্তা দিয়ে? এদেশে ইসলামে আসে কয় রাস্তা দিয়ে জানেন? রাস্তা কয়টা? এক নম্বর মাদ্রাসার রাস্তা, সিলেবাস গলত। এবারে আমার একটা লেকচার আছে রাজাপুরে, মাদ্রাসার সিলেবাস গলত। অনেক সিলেবাস আছে কুরআন হাদিস বহির্ভূত। হিদায়ার মুকাদ্দামের ভিতরে লিখছে যে এই হিদায়া কিতাবখানা কোরআনের মতো। নাউজুবিল্লাহ। হিদায়ার মুকাদ্দাম, এই যে হিদায়া নিয়ে আসছে, ইসলামী ফাউন্ডেশনে নিয়ে আসছে, দেখেন। খোলেন না, এটা হিদায়া খোলেন। এই যে দেখা যাচ্ছে, এটা এই যে ওই সাইডে যে হিদায়া কালকে নিয়ে আসা হয়েছে, এর মুকাদ্দামের ভিতরে আছে। খোলেন, ইন্নাল হিদায়া কাল কোরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানা কোরআনের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন নাজিল করে আল্লাহ বলছেন যে মিম্মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি আমার এই কিতাবখানাকে আল্লাহর কিতাব না মনে করে, আমার কিতাব না মনে করে আমার মানুষ রচিত বলো, তাহলে এই কিতাবের মধ্যে একটা সূরা এনে দেখো, আয়াত এনে দেখো। আল্লাহ বলছেন, চ্যালেঞ্জ করছেন আল্লাহ। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে, অথচ মাদ্রাসার পাঠ্য, কওমি মাদ্রাসাতে একটা পাঠ্য, একটা ক্লাসের নাম হিদায়া। হিদায়া একটা ক্লাস আছে, মাদ্রাসার ছাত্ররা বা আলিম আছে নাকি জানি না, আর আলিয়া মাদ্রাসা হিদায়া পড়ানো হয়। তাহলে এই হিদায়ার ভূমিকার ভিতর থেকে এই কুফরি কথা আজ পর্যন্ত কেউ সরাইতে পারেনি, আর সেটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর কুদুরি আছে না, কুদুরি পড়ায় না মাঝে, কুদুরি হিদায়ার আগেও কুদুরি। এই কুদুরির ভিতরে লেখা আছে কোরআন হাদিস। আমার একটা লেখা আছে মাযহাবের সরু, ওর ভিতরে আমি লিখছি যে কোরআন হাদিস দিয়ে সরাসরি দিন বোঝা যাবে না, এই জন্য এই কুদুরির জ্ঞান আগে হাসিল করতে হবে। দেখছেন অবস্থা? সিলেবাসের ভিতরে অনেক সমস্যা আছে। মাদ্রাসার পাঠ্যের ভিতরে দেখছি আমি তাওহীদের চ্যাপ্টারে ওয়াহদাতুল ওজুদ যুগন হয়েছে, সর্বেশ্বরবাদ। মাদ্রাসার ক্লাস 8 এর কিতাবে মনে সর্বেশ্বরবাদ, যেটাকে ওয়াহদাতুল ওজুদ বলা হয় আরবিতে, ওয়াহদাতুল ওজুদের তাওহীদ বলে। অথচ ওয়াহদাতুল ওজুদের যে বিশ্বাস, এটা ফিরাউনের আকীদার থেকেও খারাপ, নমরুদের আকীদার থেকেও খারাপ, শয়তানের আকীদার থেকেও খারাপ। ওয়াহদাতুল ওজুদের আকীদা, যে পরবর্তীতে সুফিরা আবিষ্কার করেছে, পীরেরা আবিষ্কার করেছে, সবকিছু আল্লাহ, সবকিছুতে ওয়াহিদের অস্তিত্ব বিরাজমান। ওয়াহদাতুল ওজুদ, সব জায়গায় আল্লাহর অস্তিত্ব, সর্বত্রে আল্লাহ বিরাজমান, সবকিছুতে আল্লাহ, কোনো কিছু আল্লাহ ছাড়া না। এই কথা কি ফিরাউন বলছিল? ফিরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, মানে আল্লাহর বিরুদ্ধে সে নিজে একটা আল্লাহ দাবি করছে, ঠিক আছে, কিন্তু সবকিছু আল্লাহ, এই কথা কিন্তু ফিরাউনও বলে নাই। শেষকালে ডুবার সময়, ডুব খাওয়ার সময় ফিরাউনও আল্লাহর পরে ঈমান আনিছে এবং ব্যাখ্যা করে ঈমান আনিছে। ফিরাউন ডুব খাওয়ার সময় বলছে রব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনয়ন করতেছি কার, কোন রবের প্রতি, কোন রবের প্রতি ঈমান আনছি, ব্যাখ্যা করেছে রব্বি মুসা ওয়া হারুন, যেই রবের দাওয়াত নিয়ে মুসা আর হারুনের আবির্ভাব ঘটেছে, আমি সেই রবের পরে ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল-আন, এখন, তার মানে এখন ঈমান আনলে কাজ হবে না। এই জন্য মৃত্যুর সময় গড়গড়ি যখন এসে যায়, এই জন্য ফুকাহা একরাম মুহাদ্দিসিনরা বলছেন গড়গড়ি যখন এসে যায়, তখন ওই সময় ঈমান আনলে কাজ, ঈমান আনার জন্য বহুত সুযোগ দেওয়া হচ্ছে, বহুত সুযোগ কাজে লাগাইতে হবে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর অস্তিত্বে আপনি স্বীকার করবেন। কি দলিল আছে আপনার কাছে? সরওয়ানের কাছে দলিল আছে কি জানেন? বিনা দলিলে আল্লাহ এক। সরওয়ার বইয়ের মধ্যে লেখা আছে ডাহা মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। আল্লাহ তার নিজের পক্ষে দলিল উপস্থাপন করেছে, করছে না? আল্লাহ দলিল দিয়েছে না? আল্লাহ বলছে লাউ কানা আলিহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আল্লাহ যদি একের অধিক হইতো পৃথিবীতে ফাসাদ বর্বা হয়ে যেত। আল্লাহ বলতেছেন, আল্লাহ দলিল দিচ্ছে। এই দলিলের যুক্তি আছে না? একাধিক যদি নেতা হয় সংঘাত শুরু হয়ে যায়। বাংলাদেশে যদি 2 জন নেতা হতো সংঘাত শুরু হয়ে যেত, একজন কয় এই করে আর একজন কয়। এমনি এক বিরোধী দলের নির্যাতনে সহ্য করতে পারতেছে না, বিরোধী দল আছে তাই।
আর যদি নেতা আলাদা হতো তাহলে কি অবস্থা হতো? এক সংসারে দুইজন নেতা হলে সমস্যা, এক এলাকায় দুইজন লিডার হলে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যদি একের অধিক হইতো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এখন পূর্ব গগন থেকে সূর্য উদিত করছে পশ্চিম গগনে, কন্টিনিউ সিস্টেমের ভিতরে। লাশামসু তাজরি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ বলছেন একবার নির্ধারিত কক্ষপথে যেভাবে তাকে নির্ধারণ করে দিয়েছে সেভাবে পরিভ্রমণ করতেছে, এভাবে উঠতেছে, এভাবে ডুবতেছে, এভাবে একেবারে চলতে চলতে আছে। কিন্তু আর একজন হয়তো সে বলতো কি যে উনি পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুবায়, আমি পশ্চিম দিক থেকে উঠাবো পূর্ব দিকে ডুবাবো। এই দুই আল্লাহ ঝগড়া লেগে যেত। আল্লাহ একের অধিক। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে স্বীকার করার জন্য সব থেকে বড় একটা আয়াত শিখাইছিলাম আপনাদেরকে, কি জানেন? মনে আছে সে আয়াত? অর্থটা বলতে পারেন? তোমরা কি নিজেরাই নিজেদের স্রষ্টা নাকি তোমাদেরকে সৃষ্টি করা? সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত, সূরা জাসিয়া। তো তোমরা কি নিজেদের স্রষ্টা না তোমাদেরকে তোমরা সৃজিত হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন। এই কথাটা আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন না, যার যার বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আমরা কি আমাদের নিজেদের স্রষ্টা না আমাদেরকে কেউ সৃষ্টি করেছে? উত্তর কি আসবে? নিশ্চয়ই আমি নিজেকে সৃষ্টি করি নাই, আমার একজন স্রষ্টা আছে। যখন এই উত্তর আসছে তখন যিনি আমার একজন স্রষ্টা আছে তার নাম আমি জানি না, কিছুই জানি না। সে আল্লাহ নামে বলেন আর ভগবান বলেন আর ঈশ্বর বলেন, যে যে নামে বুঝতেছে, কথা বলতে আছেন, জ্ঞান তার কাছে পৌঁছায়নি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর নাম সমূহ আছে, সেই নামে তাকে আহ্বান করো। এই বিধান তার কাছে পৌঁছায়নি, কিন্তু সে স্রষ্টা বলে একজন আছে, স্রষ্টার অস্তিত্ব আছে, যিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, এই অনুভূতি তার ভিতরে জাগ্রত হয়েছে। তাহলে সে কি হয়ে গেছে? আস্তিক হয়ে গেছে। তখন কি এ কিন্তু আস্তিক, এ কিন্তু কি আস্তিক। যে স্রষ্টায় স্বীকার করে সে আস্তিক, যে স্রষ্টা স্বীকার করে না সে কি নাস্তিক। যে নামেই তাকে ডাকুক, তবে স্রষ্টার অস্তিত্ব আছে এই কথাই সে স্বীকার করেছে। এখন সে স্বীকার করলো যে আমাকে একজনের সৃষ্টি করেছে। তো যিনি আমাকে সৃষ্টি করেছেন, এখন দাবি কি? প্রাণের দাবি হচ্ছে, মনের দাবি হচ্ছে, যেহেতু তিনি আমাকে বানিয়েছেন তখন আমার সার্বভৌম ক্ষমতা, আমার সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে তিনি। কি এই কথা পারছেন না? বিবেক থেকে, বিবেক এটাই বলবে যে যিনি আমাকে বানাইছেন, আমার পরে সম্পূর্ণ কর্তৃত্ব তার, সম্পূর্ণ কর্তৃত্ব কি তার, যিনি আমাকে বানাইছেন। আর এটাকে আরবি ভাষায় বলা হয় রব। আরবিতে কি বলা হয়? রব। এই দ্বিতীয় নম্বর পয়েন্টে এসে গেলাম, আল্লাহতে বিশ্বাসের। যখন আমি অস্তিত্বে স্বীকার করে ফেললাম, তখন অস্তিত্ব যখন তার আছে, যার অস্তিত্ব আছে, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার রব। রব মানে কি? প্রভু না, এই রব মানে প্রভু, এটা গলত অর্থ। রব মানে প্রভু, হিন্দু জমিদারদেরকে প্রভু বলা তো, ভূমির মালিক। এই জন্য আল্লাহ তো শুধু ভূমির মালিক না। এই দেশে শৈলেন ঘোষের বাসা, যেখানে জবর সাহেবের বাড়ি, যেটাকে এখন হসপিটাল বানানো হয়েছে, এটা শৈলেন ঘোষের বাড়ি ছিল। এই দেশের জমিদার ছিল শৈলেন ঘোষ, ঠিক আছে? আমার দাদা ছিল শৈলেন ঘোষের নায়েব। এদেশে হিন্দু জমিদারদের প্রভাব ছিল এই এলাকায়। তো এদেরকে বলা হতো প্রভু, এদেরকে কি বলা হতো? প্রভু। জমিনের মালিক সেজন্যই প্রভু। কিন্তু আল্লাহ কি জমিনের মালিক নাকি? শুধু সাময়িক মালিক ছিল, তাই তারা প্রভু বলা হতো। আল্লাহ হচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সবকিছু স্রষ্টা হচ্ছে আল্লাহ। সবকিছু স্রষ্টাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে নাই, সৃষ্টি করে সকল কিছুকে তিনি যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার ঠিক সেইভাবে নিয়ন্ত্রণ করছে। যার যতটুকু দরকার, যেভাবে দরকার সেইভাবে তিনি প্রতিপালন করছে। এই অর্থে বলা হয় প্রতিপালক। এই অর্থে কি বলা হয়? প্রতিপালক। রব এমন একটা শব্দ যার প্রতিশব্দ নাই। পৃথিবীতে রবের কোনো প্রতিশব্দ নাই। এক কথায় রব ইংরেজিতে বোঝানো যায় না, এক কথায় রব বাংলায় বোঝানো যাবে না, এক কথায় রব আরবিতেও বোঝানো যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রবের পরিচয় বিভিন্ন অঙ্গ ভঙ্গি দিয়ে কোরআনে কারিমে বোঝাইছেন, বিভিন্ন ভাবে রব বোঝাইছেন, বিভিন্ন ভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রব বুঝতে যে কত কি করছে, রবরে খুঁজে একদিন রাত্রে দেখে চাঁদ, তারকা দেখে বলতেছে হাদা রব্বি, এটা আমার রব। কিন্তু একটু পরে তখন তারকা ডুবে গেল, বলছে লাইসা বি রব্বি, আমার রব হইতে পারে না। একটু পরে চন্দ্রকে দেখতে পারলো, ফালাম্মা রাল কমার বাযিগাতান ক্বালা হাদা রব্বি, বলছে এটা আমার রব। কিন্তু একটু পরে যখন চন্দ্র ডুবে গেল, বলছে এটা আমার রব হইতে পারে না। এরপরে সকালবেলায় সূর্য দেখতে পাইলো, সূর্য দেখে বলছে হাদা রব্বি হাদা আকবার, এটা আমার বড় রব। তার মানে সূর্যটা একটু বড় দেখতে পাইলো, অন্যান্য গুলোর সাথে একটু বড় দেখতে পারলো।
সূর্য যখন সন্ধ্যাবেলায় ডুবে গেল বলছে এটা আমার রব হইতে, তখন কি দোয়া করলো? ইন্নী ওয়াজ্জাহাতু, যেটা জায়নামাজের দোয়া, এটা জায়নামাজের দোয়া আল্লাহ রাসূল বলে নাই। যদি আমাদের দেশে জায়নামাজের দোয়া হিসাবে প্রচলিত, কিন্তু আল্লাহ রাসূল এই শিক্ষা দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম বলছে ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মুতাওয়াজ্জা হইলাম, মনোনিবেশ করিলাম কার দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি নবমণ্ডল আর ভূমণ্ডলের একক সত্তা মালিক। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি এই সেই রবকে ছেড়ে দিয়ে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। মুতাওয়াজ্জা হতে হবে কার দিকে? মনোনিবেশ করতে হবে কার দিকে? আমার কলব আমার পীরের কলবের দিকে মুতাওয়াজ্জা হইল, তার কলব তার পীরের দিকে মুতাওয়াজ্জা হইল, তার কলব তার পীরের দিকে মুতাওয়াজ্জা হইল। পড়েন নাই পীরেরা শিখাইরা? একেবারে শিরিক, ঢালা শিরিক। তো এই কি ইসলাম প্রতিষ্ঠা করবে পীরেরা? এই পীরেরা তো ইসলাম বিরোধী শিরিকের শিক্ষা দেয়, এই যাবৎ শিরিকের শিক্ষা দিয়ে আসতেছে। একবার টোটাল কোরআন বিরোধী কনসেপশন, ইসলাম বিরোধী দল না। ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা, ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের সবাইকে নিয়ে তারা মাঠে নামতেছে। এই মাঠে নামতেছে কি প্রতিষ্ঠা করতে চায় তা তো বুঝতে পারতেছেন। ইসলাম প্রতিষ্ঠার নামে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এই বুঝটা আজকে আপনি আমি মাঠে দিতে পারবো? আপনি আমি বললে সব এই হুজুররা খেপবে আগে আপনার আমার বিরুদ্ধে। আপনার আমার এক নম্বর শত্রু হবে হুজুররা, তথাকথিত হুজুররা। আল্লাহ যাকে হিদায়াত দেবে, আবার হুজুরদের দ্বারাই আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে, এটাও মনে রাখতে হবে। দিন প্রতিষ্ঠা করবে হুজুররা, কিন্তু সেই হুজুররা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আলেমেরা আল্লাহকে ভয় করে। যে আলেম আল্লাহরে ভয় করে সে ধর্মের নামে ব্যবসা করতে পারে। যে আল্লাহকে ভয় করে সেই প্রকৃত আলেম, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে বেশি জানে। আল্লাহকে বেশি জানে, যে তার তাওহীদের জ্ঞান যত বেশি সে তত আল্লাহকে বেশি জানে। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান, এক নম্বর জ্ঞান কি? তাওহীদের জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উস্তাদের, সাহাবা একরামের মতো শাগরেদের 13টি বছর লেগেছে তাওহীদ শিখাইতে। 13 দিন দিলেন না আপনি, 13 ঘন্টা দিলেন না, সপ্তাহে একদিন দিচ্ছেন। 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সবক দিয়েছে। 13টি বছর লাগছে রাসূলুল্লাহর মতো উস্তাদের। বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো শিক্ষকের আবির্ভাব ইতিপূর্বে ঘটে নাই, পরবর্তীতে ঘটবেও না। কি কথা ঠিক কিনা? সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ, আমার পরে আর কেউ আসবে। 30 জন মিথ্যার আবির্ভাব ঘটবে। এই পরবর্তী হাদিসগুলো নিয়ে আছে, আজকে আমি ওইদিকে যাইতেই পারিনি, এইখানে হাদিসেই আসছে। 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, আল্লাহ রাসূল বলছেন। তো 30 জনের সংখ্যা হয়ে গেছে। কাদিয়ানি মনে হয় শেষ, এরপরেও আরো কিছু দাবি করছে বুয়া। এগুলো আল্লাহ রাসূল 30 দিয়ে মানে একাধিক বুঝাইছে। আরবিতে এরকম আছে, কিছু সংখ্যা দিয়ে একাধিক বুঝায়। তো দেখা গেছে যে এরকম ভুয়া নবীরা আসবে যারা নবুয়তের দাবি করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ক্ষেত্রে যে সমস্ত আলামত পাওয়া যায়, তিনি যে সাচ্চা নবী ছিলেন, এতে মানে অনেক কিছু আছে যাদের কোনো সন্দেহের অবকাশ থাকে না যে আল্লাহর নবী সত্যিকারে সাচ্চা নবী ছিলেন। একটা উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাঝে মাঝে বলি, এক ইহুদি এসে জিজ্ঞেস করছে রূহ সম্পর্কে। ইহুদি এসে জিজ্ঞেস করলো রূহ কি? আল্লাহর নবী বলছে আগামী দিন বলে দেবো। 18 দিন ওই বন্ধ হলো। কয়দিন? আল্লাহ নবী যে আগামী দিন বলতে চাইলো, আর বলতে তো পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির সামনে লাঞ্ছিত হচ্ছে না, বেইজ্জতি হচ্ছে না? আল্লাহ রাসূল আমাকে মধ্যে টুরে মূল্যাইলে তো একটা বলে দিত। কি কথা ঠিক না? টুরে হুজুরা দেখবেন লেখাপড়া না থাকলে বলে দেয়, কত একটা দিয়েই দেবে, কিন্তু সে তার জান আর ইজ্জত বাঁচানোর জন্য একটা কিছু বলতো। কিন্তু আল্লাহর রাসূল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী প্রবৃত্তির অনুসরণ করে, নফসের দাসত্ব করে কিছুই বলে না। আল্লাহ বলছেন আমার নবী শুধু তাই বলে, ইউহা ইলাইয়া, যে তারপরে ওয়াহি করা হয়। ওয়াহি না করা পর্যন্ত আল্লাহর নবী কিছুই বলতে পারেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি সেই সত্তা যিনি উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। নিরক্ষরের কাছ থেকে এসেছে কালজয়ী জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। কোরআন শরীফে এটা রাখবেন সবসময়, কালজয়ী জীবন ব্যবস্থা নিরক্ষর নবীর কাছ থেকে, সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা আল কোরআন। যে একটা
একটা টোটাল অক্ষর জ্ঞান নাই, কোনোদিন কোনো বক্তব্যে, কোনো মাদ্রাসায়, কোনো শিক্ষা নিকেতনে যায়নি। আর তিনি এমন একটা উপহার আমাদেরকে দিয়েছেন, আজকে 1400 বছর পরে কোরআনের আবেদন বাতিল হয়েছে? কোন একটা আবেদন বাতিল? কোন আবেদন বাতিল না। কয় না, আজকেই পড়তেছিলাম মানসুখ হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ বলছে 5টা আয়াত মানসুখ, কেউ 500 বলেছে, শাহ ওলিউল্লাহ 5টায় নিয়ে আইছে। আবার এই যে আমাদের ডাক্তার মতিউর রহমান এক বই লিখছে, তার ভিতরে বলছে একটা আয়াত মানসুখ নাই কোরআনে। মানসুখ মানে রহিত হয়ে গেছে, হুকুম রহিত হয়ে গেছে না। তারা বলতে চাচ্ছে যে এখন মনে করেন প্রযোজ্য নাই, কিন্তু সাময়িক অনেক কিছু প্রযোজ্য। এখন কিতালের আয়াত আছে না? আল্লাহ কোরআনে কি বলছেন? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতাল সশস্ত্র যুদ্ধ ফরজ করা হয়েছে, যদিও তোমাদের অপছন্দ হয়। তাহলে কি আপনি নামে পড়বেন না কোরআনে আছে বলে? নামাজ হবে না। ভুল, এখানে ভুল ব্যাখ্যা করে অনেকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তো রমজান মাসে রোজা রাখেন, কিতাল কেন করেন না? আমি একজনে আমাকে এরকম মানে অতি জিহাদি, এরকম অতি জিহাদি, জিহাদ করে একবার ফাটায় ফেলাইতে যায়, বুঝছেন? আমাকে জিজ্ঞেস করছে জিহাদের একবার মূল হোতা, সে আমাকে এই আয়াত 2 আয়াত দিয়ে বলতেছে। আর আসলে 2 আয়াত ওজন করলে একবার সমান সমান, কুতিবা আলাইকুমুস সিয়াম আর কুতিবা আলাইকুমুল কিতাল, দুইটারে যদি 2 পাল্লায় রাখেন একবার দুটোটা একবার ওজন সমান সমান। কি কথা ঠিক কিনা? এই একই রকমের 2 আয়াত সূরা বাকারায় পরপরই আছে, পরপরই আছে। তো সিয়াম যখন আসে, রমজান মাস, কয়দিন পরে আমরা সিয়াম পালন করবো, তো কিতাল কেন করেন না? আমার প্রশ্ন করতেছে। আমি বললাম দেখেন, এই আয়াতই বলে দেয় যে এখন কিতাল করা যাবে না। আপনার এই প্রশ্নই বলে দেয় এখন কিতাল করা যাবে না। এই জন্য কোরআন হাদিস বুঝতে হবে, ফাহাম থাকতে হবে। আমি তো বললেই বলতেন যে আসলে কোরআনে যখন আছে তো কিতাল তো করতে হবে। কি কথা ঠিক কিনা? না, কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তার মানে কি সারা বছর রোজা রাখবেন নাকি? সিয়ামের সময় যখন আসবে তখন সিয়াম পালন করতে হবে, সিয়ামের মাস যখন আসবে তখন সিয়াম পালন করতে হবে। কিতাল কোরআনে আছে, কিন্তু সর্বক্ষণিক কিতাল না। কিতাল হচ্ছে জিহাদের সর্বোচ্চ চূড়া, যখন একেবারে শেষ প্রান্তে যে কোনো উপায় থাকবে না, তখন যে কিতাল করতে হবে। মক্কি জীবনে আল্লাহ রাসূল কিতাল করছিলেন, মার খাইছে, কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ স্টেট ক্ষমতা নিজের হাতে না আসে ততদিন পর্যন্ত সমরাস্ত্র জোগাড় করতে হবে। আল্লাহ বলছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওদেরকে পরাজিত করার জন্য শক্তি সঞ্চয় করো। তো শক্তি সঞ্চয় করতে গেলে আপনি আমি শুধুমাত্র যদি শক্তি সঞ্চয় করি, আমরা তো অ্যারেস্ট করে আটকায় দিয়ে দেবে, আপনার জন্য জিহাদ একেবারে টোটালি শেষ হয়ে যাবে। যা হয়েছে, আপনার তো এখতিয়ার নাই, আপনার তো বৈধতা নাই। এদেশে যদি রাষ্ট্র ক্ষমতায় যে আছে, সে যদি অন্য দেশের থেকে অস্ত্র কিনে নিয়ে আসে, তার জন্য বৈধ আছে না? তারা দেবে কিনা? আমেরিকা অস্ত্র বেচবে কিনা? তাহলে এটা কার দল? যার কাছে ক্ষমতা আছে তার কাজ এটা। আল্লাহ তো ক্ষমতার বাইরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত আল্লাহ কাউকে কিছু চাপাই দেননি। এটা যার ক্ষমতাদার যারা আছে, যে মুসলিম শাসক হয়, তো মুসলিম শাসকরা ইসলামকে বিজয়ী ভেসে দেখার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, অন্যত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুসলিম শাসকদের প্রতি ফরজ তারা এই শক্তি সঞ্চয় করে। ক্ষমতা নাই আপনার হাতে, আপনি বোমা ফিট করে ইসলাম প্রতিষ্ঠা করে দিচ্ছেন। ইসলামের একটা জিহাদ দেখাইতে পারে গোপনে হয়েছে? একটা জিহাদ গোপনে হয়নি, সবগুলো কি সম্মুখ সমরে। কিতাল কাকে বলে? কতালা ইয়াকতুলু, সামনে থাকবে, এলান করে দিয়ে। বদরে কি হয়েছে? এলান করে দিয়েছে, ওরা আসছে, প্রতিপক্ষ আসছে, এরাও গেছে মাঠে। আর এখানে জিহাদ কি হচ্ছে? তলে যে এবার বোমা সেট করে চলে আসতেছে। এটাকে বুজদিল, ভীতু প্রকৃতির লোক। সত্যিকারে আপনি যদি জিহাদ করেন, কিতাল করেন, তো আপনাকে মাঠে আসতে হবে, ময়দানে আসতে হবে, বলতে হবে তোরা আয়, আমরা আসতেছি, মাঠে নামতে হবে। আর সেটার জন্য ক্ষমতা দরকার। আল্লাহ কোরআনে জরিপ দিয়ে দিচ্ছেন যে ওদের যদি, তোমাদের যদি 20 জন হয়, ওদের কয়জন হবে? ওদের 100 জনের মোকাবেলা 20 জন, আল্লাহ বলছেন কোরআন। 1000-এর মোকাবেলা, এভাবে কোরআনে আল্লাহ জরিপ দিয়ে দিচ্ছে যে তোমাদের এই কয়জন যদি ইমানদার হয়, 20 জন যদি ইমানদার হয়, তো এই 20 জনকে আল্লাহ 100 জনের উপরে বিজয়ী দান করবে। সুবহানাল্লাহ। তা আমাদের 20টা লোকও তো খুঁজে পান না। খুলনা শহরে 20টা লোক নাই, 20 জন লোক ইমানদার নাই, তাওহীদ বোঝে না। সারা বাংলা খুঁজে আমার মনে হয় না 20টা লোক পাওয়া যাবে সলিড তাওহীদ। তা কিসের জিহাদ করতেছি, কি কিতাল করতেছি, কি জিহাদ করতেছি, কি আন্দোলন করতেছি, কি দিন প্রতিষ্ঠা করতে চাই? 1 নম্বর কাজটাই করে নাই। 1 পড়লো না, 2 পড়লো না, 3 পড়লো না, 5 পড়লো না, 10 পড়লো না, সে নেমে গেছে। ঠিক আছে, তাহলে এরা যারা করবে তাদেরকে তো আমাদের তৈরি করতে হবে।
এই কাজটা যারা করবে তাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। তাদের 1 নম্বর কাজ হচ্ছে তারা তাওহীদবাদী হবে, ঈমানদার হবে। আল্লাহ বলছে হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, আপনি কিতালে উদ্বুদ্ধ করুন মুমিনদেরকে। আর কিছু বোঝে না, আর ঈমানই জানে না কিছু, তারা নামাজ দিয়েছে মাঠে নামাজ দিয়েছে আর আকাশ করে বসছে। আল্লাহ উদ্বুদ্ধ করতে বলেছে, এই কাজটা মুমিন ছাড়া আর কাউকে উদ্বুদ্ধ করাই নিষেধ। হাররিজিল মুমিন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক ছিল। মুনাফিকরা যে দেখা গেছে রাসূল কথা বলেছে, ষড়যন্ত্র লাগাইছে। এখন চলতেছে না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মসজিদে কথা বলতেছি, ষড়যন্ত্র শুরু হয়ে যাচ্ছে। ভাই অনেক জটিলতা আছে, অনেক সমস্যা, পদে পদে সমস্যা। আমাদের ভিতরে আবেগ আছে, অনেকের আবেগ আছে, দিন প্রতিষ্ঠার জন্য একবার জীবন দিয়ে দিতে, সবকিছু দিয়ে দিতে। আরে দিনই বোঝে না, আমি বুঝি না এখানে যে দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমি তো দিন আগে বুঝতে হবে আমাকে, আমি কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেটাই তো ক্লিয়ার না। এদেশে আপনি, এই বাংলাদেশ আপনার আমার মাতৃভূমি, জন্মভূমি, এখানে আপনি আমি জন্মগ্রহণ করছি। এই দেশে আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহর আইন কানুন এখানে চলুক, এটা আমাদের সকলের কাম্য। কি কথা ঠিক কিনা? সবাই এটা চাই না? এই দেশ আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, এখানে আইন চলবে কার? আল্লাহর। এটা আমরা সবাই চাইবো, কিন্তু সেই আল্লাহর আইন আমার দেশে প্রতিষ্ঠা হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু আল্লাহর আইনই বোঝে না। কেউ বাবাজানের 27 খান প্রতিষ্ঠা করতে চায়, কথা বুঝতে পারছেন? কেউ চাচ্ছে ওই 2 খান কিতাব মসজিদে পাঠ করায়, সেই 2 খান প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এক একজনে এক এক জিনিস প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু আসলে দিন কি এইটাই বোঝে নাই, তাওহীদ বোঝে না, ঈমান জানে না, কি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। মহা সমস্যার ভিতরে আছি আমরা, কথা বুঝতে পারছেন? এখন যাদেরকে আল্লাহ বুঝ দিচ্ছে, যাদেরকে আল্লাহ সামান্য বুঝ দিছে, তাদের জন্য কত কাজ এখন চিন্তা করে। এমন একটা লাইন নাই, আমি লেখালেখি শুরু করছি, প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম। তাতে আমি দেখাতে চাচ্ছি এদেশের যত ইসলামের নামে কাজ হয়েছে ম্যাক্সিমাম সব লৌকিক ইসলাম, যাকে বলে পপুলার ইসলাম, ঠিক আছে? কিন্তু অরিজিনাল ইসলাম এদেশে এখনো পর্যন্ত প্লেসই করা হয়নি। অরিজিনাল ইসলামই প্লেস করি। রাসূল যেখান থেকে কাজ শুরু করেছিল, কোন একটা ইসলামী দল সেখান থেকে কাজই শুরু করতেছে না। আমরা তো এখানে কোনো সংগঠন করিনি, আমরা তো জাস্ট কি করতেছি, আপনাদের বিবেকের কাছে কি করতেছি, নাড়া দিচ্ছি। আসলে কাজ কি করা দরকার ছিল, আর আমরা করতেছি কি? এদেশে সংগঠিত শক্তি আছে, বৃহৎ শক্তি আছে, সে সংগঠিত শক্তি এক কমানে চলে। এই কমান যদি সত্যিকারের তাওহীদের কমান দিত, আর ওখান থেকে যদি তাওহীদ প্রচার হতো, তাওহীদের প্রসার হতো, তাহলে কত লাভ হতো বলেন? কিন্তু তা তো হচ্ছে না। কি শিখানো হচ্ছে? শিখানো হচ্ছে কি, ভোট দেবেন, ঠিক আছে, আমাকে ভোট দেবেন, ইসলাম হয়ে যাবে। তাহলে এত সহজ যদি ইসলাম হইতো, তাহলে এত মায়ের খাওয়া লাগতো রাসূলুল্লাহ। তায়েফের জমিনে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক দেহ ক্ষত বিক্ষত হয়েছে, এত পরিমাণে রক্ত ঝরছে, আল্লাহর নবীর জুতা মুবারক আটকে গেছে রক্তে। আল্লাহ সহ্য করতে না পেরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে 2 জন ফেরেশতা পাঠাইছে। আল্লাহ সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে নাই, এমন অবস্থা করছে শুধু তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আপনি চিন্তা করছেন কি বিষয়টা? আল্লাহ নবী ভোট চাইতে গেছিল না, নোট ওয়ালে না ভোট ওয়ালে, স্লোগান শিখে রাখেন, हम ना नोट वाले ना ভোট वाले, हम तो भाई ईमान वाले हैं। हम কোন वाले? ঈমান वाले। আমরা তো ঈমানের দাওয়াত দিচ্ছি, আমরা নোটও চাই না, ভোটও। আমাকে একটা ভোট দেন, আমাকে নোট দেন। কি কন? একবার গেলাম ওই যে বরিশালে, ওইখানে বাবারা একটা নোট চাইলাম আর একটা ভোট চাইলাম, তাও তোমরা দিলে না বাবারা। হুজুরের মুখ দিয়ে শুনলাম, আমার নিজের কানের মধ্যে এখনো বাজতেছে। প্রয়াত যে হুজুর মারা গেছে, সেই হুজুর বলতেছে, বাবারা একটা করে নোট চাইছিলাম আর একটা করে ভোট চাইছিলাম। ওই যখন প্রথম দাঁড়াইলো ফাঁকা মার্কা, ফাঁকার আগে ছিল কি মিনার মার্কা, মিনার মার্কার সময় সে বলছে একটা করে নোট চাইছিলাম, বটগাছ আরো আগে, না বটগাছ না আরো আগে, বটগাছের আমি প্রার্থী ছিলাম 4 আসনের। আমার তো খবর রাখেন না আপনারা, 4 আসনের আমি নিজেই প্রার্থী ছিলাম। তো এই নোট চাইছে একটা, আর ভোট চাইছিল, এর আগের বার চাই দিছিল, কিন্তু হুজুরের কথা শোনে না। ঠিক আছে, জেকের করার সময় হুজুর আছে, কিন্তু ভোট দেওয়ার সময় হুজুর নাই। কথা বলতে চাইছেন কার পাশে চলে? দেখেন কি চলতেছে এই দেশটায়। নোট এদেশে
ইসলামের কথা বলা হচ্ছে, জাস্ট ইসলামকে ব্যবহার করা হচ্ছে, ইয়ানাত খাওয়া হচ্ছে, ইসলামের নামে সব ব্যবসা, টোটালি ব্যবসা। পীর মুরিদ তার লাইনে ব্যবসা করতেছে, যে কথা বলছিলাম 4 লাইন দিয়ে মানুষ ইসলামে আসে, মাদ্রাসার লাইন দিয়ে আসে, সেখানে সিলেবাসে রং ঢুকোই দিয়েছে। আলিয়া মাদ্রাসায় ঢুকোইছে হচ্ছে ব্রিটিশ। বিশ্বাস যদি না হয় ঢাকা আলিয়ায় চলে যান, ঢাকা আলিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম আলিয়া মাদ্রাসা। ওইখানে 25 জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল, তাদের লিস্ট এখনো পর্যন্ত আছে আলিয়া মাদ্রাসায়, ঢাকা আলিয়ায়, কলকাতা আলিয়া 25 জনের লিস্ট, 27 জনের লিস্ট আছে। তাহলে এই আলিয়া মাদ্রাসার ভিতরে যে সিলেবাস ঢুকোই দিয়ে গেছে, ওরা তো যাওয়ার সময় বলে গেছে যে দিয়ে তো চলে তো যাচ্ছি আমরা, কিন্তু জিনিস আমরা ঢুকোই দিয়ে গেলাম। হিদায়া দিয়ে অন্ধ করে রাখছে, কুদুরি দিয়ে অন্ধ করে রাখছে, বেহেশতি দিয়ে, তারপরে কি জানি কয় ওর নাম, ওই যে ফতোয়া আলমগীরি, বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের সময় 500 জন দরবারি মোল্লা দিয়ে ফতোয়া আলমগীরি তৈরি করা হয়েছে। কোরআন হাদিসের কাছে যাবে কোন সময়? চশমা যদি কালো লাগান তাহলে সব কালো দেখাবে, চশমা যদি সবুজ হয় সব সবুজ দেখাবে। কোরআন হাদিসের চশমা লাগাচ্ছে না, চশমা আগে আর একটা লাগাই দিচ্ছে, চশমা আর একটা লাগায় তো কোরআন শরীফ দেখে, কোরআন শরীফে দেখে সব খোলা। কথা বলতে চাইছে, আগে ফেকা পড়া এক করে মগজ ধুলাই করে দিচ্ছে, ধুলাই করে দেওয়ার পর তারপরে দিচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ বাংলাদেশ এই মাদ্রাসার ছাত্র হয়েছে, বলে কোন কোরআন ঐচ্ছিক, শেষে দেয় কি তফসির নিবা কি নিবা সেটা তোমার ব্যাপার। আর আমার মনে আছে মাদ্রাসার ক্লাস কোরআনের সাবজেক্টে কারি সাহেবের ঘন্টায় যাইতাম না, কারি সাহেবের বেতন সব থেকে কম। মাদ্রাসায় কোরআনের সব থেকে বেশি অনীহা করা হচ্ছে মাদ্রাসায়, যেটা মুসলমানদের 1 নম্বর সাবজেক্ট কোরআন, এখানে অনীহা। কি করবেন আপনি? এদেশের বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ ইসলাম শেখে, সেখানে আল্লাহর 1 নম্বর কিতাব, আল্লাহর কিতাবের প্রতি অনীহা। সে দেশে ইসলাম কি শিখবে মাদ্রাসা থেকে? আল্লাহ মাফ করুক। এখন নতুন নতুন মানুষের ভিতরে, যাদের ভিতরে জাগ্রত হয়েছে, তারা নতুন নতুন সিলেবাস তৈরি করতেছে, নতুন করে মাদ্রাসা তৈরি করতেছে অনেকে। আমাদেরও ইচ্ছা আছে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, সত্যিকারে কোরআন ভিত্তিক সহিহ সুন্নাহ ভিত্তিক একটা প্রতিষ্ঠান, আমরাও মডেল প্রতিষ্ঠান আমরাও করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক ছাড়া কিছু হবে না, আমরা কিছু করতে পারবো না। আমরা করবেন কে? আল্লাহ রাব্বুল, আমরা চেষ্টা চালাইতে পারি। তো এদেশে মাদ্রাসার লাইন দিয়ে আসে, সেখানে সিলেবাস গলত। 2 নম্বরে আসে পীর মুরিদের লাইনে, পীর মুরিদের অবস্থা তো কিছুটা শুনেলাম, আর এখন ব্যাখ্যা করতে চাই না। 3 নম্বর আসে তাবলিগের লাইন দিয়ে। কোন লাইন দিয়ে? তাবলিগের তো একবার আমার তো এই যে থিসিস করা আছে, আপনারা নিয়ে পড়ে দেখবেন, যারা পাননি তারা নিয়ে পড়বেন। তাবলিগের মানে রিসাবের শুরুতেই শিরিক, আর ওর ভিতরে তো কোরআন বিরোধী অসংখ্য কথা আছে। এই গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সংগঠনের লাইন। আর সংগঠনের কথা আমার বক্তব্যের ভিতরে কিন্তু সবগুলো এসে গেছে। এদেশে সংগঠনের নামে কি হচ্ছে? এদের সংগঠনে ইসলামের কথা বলা হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, কিন্তু যেসব কর্মী তারা ইসলাম জিজ্ঞেস করেন বলতে পারবে না, ইসলাম মানে কি জিজ্ঞেস করেন বলতে পারে না। দিন প্রতিষ্ঠা মানে দিন দারাজুল হুকুমত কা নাম হয়, রাষ্ট্র ক্ষমতার নাম হচ্ছে দিন। তো কি প্রতিষ্ঠা করতে চায়? রাষ্ট্র হচ্ছে টার্গেট, রাষ্ট্র ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এই কথাটা যদি বোঝেন নাই, আল্লাহ রসুল বুঝছিল? আল্লাহ রসুল তো বলছিল যে আপনি যদি বলেন তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতা বসায় দেবো, বলছিল না? রাষ্ট্র ক্ষমতা যদি এতই কাম্য হবে, তা আল্লাহ রসুল তো এই জিনিসটা প্লেস করতে চাইলো মুশরিকানে মক্কা। তারাই এসে বলতেছে, সাসারে পাঠাইছে প্রতিনিধি হিসাবে, যে আপনি আপনার ভাতিজার কাছে যান, যাই বলেন সে যদি আমাদের ঘরে হুকুমত চায় তাহলে আমরা বসায় দিচ্ছি, তারে এই ক্ষমতায় আমরা বসায় দিচ্ছি। তাহলে ক্ষমতায় যদি কাম্য হবে, তা আল্লাহ রসুল ক্ষমতাটা নিল না কেন? আল্লাহ রসুল তো এই চিন্তাটা করতে হতো, আমি ক্ষমতায় বসে যাবো, যেই দিকে ছড়ি ঘুরাবো সেই দিকে চলবে। অত সোজা না, অত সোজা না। আল্লাহ রসুল বুঝতে পারছিলেন যে আজকে যদি আমি রাষ্ট্র ক্ষমতায় যাই, তা আবু জাহেল হবে প্রধানমন্ত্রী, আর আবু লাহাব হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামের 12টা একদিনই বাজে যাবে, ওরা যা কবে তাই শুনতে হবে। কি কন? আল্লাহ নবী বুঝতে পারছিলেন যদি ক্ষমতা পাইও নেন, লোক তৈরি করেছে তাওহীদবাদী, আবু বকর তৈরি করেছে, উমর তৈরি করেছে, তালহা তৈরি করেছে, জুবায়ের তৈরি করেছে, বিলাল তৈরি করেছে। মাদারজাত উলাঙ্গ ন্যাংটা করে আরবের গলির ভিতরে হযরতে বিলালকে টানা হয়েছে, আর নাম্বার 1 পিটান দেওয়া হয়েছে। আর হযরতে বিলাল তার জবান দিয়ে শুধু তাওহীদের ঘোষণা দিয়েছে, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। আল্লাহর একত্বে আমি বিশ্বাস করছি, এর থেকে 1 ইঞ্চিও আমি বিচ্যুত হব না। আমার জীবন চলে যেতে পারে, সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি তাওহীদ ছাড়তে রাজি। তাওহীদে কোনো আপোষ নাই, তাওহীদে কোনো আপোষ নাই। 1 নম্বর জায়গায় নেই জাতি। তাহলে তাওহীদের ক্লাসের গুরুত্ব কত বুঝতে পারছেন? আমাদের যারা পুরনো আসতেছে না, তাদেরকে আনার জন্য বাবলু ভাই ব্যবস্থা নেন, না হলে কিন্তু কঠোর ব্যবস্থা করা হবে।
আমি কিন্তু এই জাতীয় লোকদেরকে নিয়ে ক্লাস করব না। যদি এরা এরকম অনীহা দেখায় তাহলে বুঝতে হবে এদের কাছে অনীহা। এরা যদি এরকম করে তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব। আর সামনে সকলের নাম লেখাবেন যারা তাওহীদের ক্লাস নিয়মিত করতে চান, কন্টিনিউ। নতুন যারা আসে এক দুইজন ভালো কথা এসে দেখে দেয় আমাদের এখানে, ভালো লাগলে আসবে, না আসলে না আসবে। কিন্তু যারা কন্টিনিউ ক্লাস করতেছে সে পুরনো লোকগুলো কোথায়? পুরনো মুখগুলো তো আমি একজনও দেখতেছি না। এক বাবলু ভাই ছাড়া আর পুরনো মুখ আর মহসিন ভাই, এই দুইজন, আর উনি একজন, তিনজন। আর উনি তো আমাদের সাংবাদিক আছেই। এই ছাড়া আমি তো আর পুরনো মুখ দেখতে পাচ্ছি না। আসলে পুরনো মুখগুলো এখানে আবার আসতে হবে। তারা এখানে অনীহা কেন দেখাচ্ছে এর কারণ উদ্ঘাটন করতে হবে, এটা নিয়ে আমাদের বসা দরকার। তো আমি আজকে আর অন্যদিকে যেতে চাচ্ছি না ভাই, অনেক সময় আপনাদের হয়ে গেছে। আসলে বিষয়বস্তু থেকে আমি অন্যদিকে চলে গেছি। তো আগামীতে ইনশাআল্লাহ বিষয়বস্তুর পরে আলোচনা হবে। রমাদান সমাগত, আমরা এখান থেকে ভাই যারা নতুন আসছেন তাদেরকেও বলি, আমরা এখানে কোনো দল করি না। আমাদের দিনের নাম ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। আমরা কি? মুসলিম। আমাদের দিনের নাম ইসলাম, আমরা কি? মুসলিম। একজন দায়িত্বশীলের নেতৃত্বে থাকতে হয়, সেই দায়িত্বশীল হিসাবে এখানে আমরা কাজ করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন চললেও একজন নেতা নিযুক্ত করে না। সময়ের যদি সফরের সামান্য মুহূর্তে যদি একজন নেতার নেতৃত্বে থাকতে হয়, তাহলে জীবনের বৃহৎ অংশেও এরকম একাকী থাকার, জামাতবদ্ধ ছাড়া জীবন যাপনের কথা ইসলাম কখনোই পছন্দ করে না। এখন আমরা কোনো সংগঠন করতেছি না, নতুন করে আর একটা ফিতনার আবির্ভাব আমরা করতে চাই না। আমরা চাচ্ছি মূল রিয়েলি ইসলামের দিকে ফিরে যেতে। এই জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি এখানে কাজ করতেছি বসে, এই কোনায় বসে। তো আপনারা সকলের কাছে সহযোগিতা চাচ্ছি আল্লাহর দিনের জন্য। কোনু আনসারুল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন চাইছে আল্লাহর জন্য কি সাহায্য করতে চান, আল্লাহর জন্য সাহায্য, আমার জন্য না। কার জন্য সাহায্য? আল্লাহর জন্য সাহায্য করতে জেগে আসবেন, আল্লাহর দিনের জন্য, আল্লাহর তাওহীদের জন্য। মূল কাজটা আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি। আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, যদি ধরায় দেন কোরআন ও সুন্নাহর আলোকে যে এটা ভুল হচ্ছে, কিন্তু শর্ত একটা, কোরআন সুন্নাহর আলোকে দেখাতে হবে। তাহলে আমরা নির্দ্বিধায় মেনে যাব, আমাদের ভুলকে স্বীকার করব এবং সঠিক পথে চলার চেষ্টা আমরা করব। এই অসাত, এই প্রশস্ততা ইনশাআল্লাহ আমাদের মাঝে আছে। আমাদের বলতে আমি আমার কথা বলতে পারি, আমার ভিতরে আছে। ইনশাআল্লাহ আমাকে দেখায় দেবেন কোরআন ও সুন্নাহর আলোকে যে আপনি গলত রাস্তায় চলতেছেন, তাহলে আমি ইনশাআল্লাহ সংশোধন হয়ে কোরআন ও সুন্নাহর পথে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।